আজকে এমন একটা সন্দেশের রেসিপি শেয়ার করছি যে কোনোদিনও সন্দেশ বানায়নি সেও কিন্তু পেরে যাবে। খুবই ঝটপট একটা ইজি একটা রেসিপি আর দারুণ টেস্টি। আর সামনে তো অনেক রকমের পুজো, এরকম ঝটপট করে বানানো কিছু সন্দেশ যদি শিখিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভীষণ লাভ হবে। তো চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক কীভাবে আমি বানালাম। আর আপনারাও রেসিপিটা ফলো করলে অবশ্যই আপনাদের কিন্তু পারফেক্ট এরকম একটা সন্দেশ রেডি হয়ে যাবে মাত্র 10 মিনিটের মধ্যে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর চ্যানেলটিকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে এখানে আমি ফুল ক্রিম যে পনির হয় সেই পনিরটা 300 গ্রাম নিয়ে নিয়েছি। ডাইরেক্ট পনির দিয়ে করলে ছানা কাটানোর সময়টা বাঁচে, আর আপনারা চাইলে কিন্তু এখানে ছানা কাটিয়েও নিতে পারেন। ছানা কাটিয়ে তাহলে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তো আমি এখানে ঝটপট করব তাই ডাইরেক্ট পনির ব্যবহার করছি। আর দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে পনিরগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। একটু গোটা গোটা ভাব থাকবে। আর এখানে আমি কড়ার মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। ঘি দিলেই টেস্টটা ভালো হবে। ঘিটা যখন গরম হয়ে এসেছে তখন গ্যাসের ফ্লেম লো রেখে পনিরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই থাকলে কিন্তু পনিরটা রবারের মতো একদম শক্ত খটখটে হয়ে যাবে। সেই কারণে গ্যাসের ফ্লেম একদম লো রেখে হালকা জাস্ট 1 মিনিট মতো একটু পনিরটাকে ঘিয়ের সাথে মাখিয়ে নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ করার দরকার নেই। আর দেখতে পাচ্ছেন আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে পনিরটা যতটা পারি এখানে একটু নরম করে নেওয়ার। তো খুব বেশি একদম মিহি নরম করব না, একটু দানা দানা ভাব থাকলে ভালো লাগে এই সন্দেশটা। এগুলো অ্যাকচুয়ালি কালাকান্দ এইভাবে হয়, আবার আপনারা চাইলে এটাকে খুব মিহি করেও কালাকান্দ না করেও সেক্ষেত্রে একটু মিহি একটা সন্দেশও বানাতে পারবেন। আর এই যে কনডেন্স মিল্ক দেখছেন এটা কিন্তু আমার বাড়িতে বানানো কনডেন্স মিল্ক। দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না, সম্পূর্ণ দোকানের মতোই। আর এই রেসিপিটা আপনারা যদি জানতে চান আমার আগের ভিডিওতেই কিন্তু দেওয়া আছে কনডেন্স মিল্কের রেসিপি। আর আপনারা চাইলে আমি তাহলে ডেসক্রিপশানেও দিয়ে দেবো এই লিঙ্কটা। কনডেন্স মিল্ক বানানো কিন্তু খুবই সহজ বাড়িতে, এতেও বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এটাকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারবেন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে। আর ভীষণ খরচও কম পড়ে। তাহলে এখানে কনডেন্স মিল্ক আমি কিন্তু পুরোটা দিলাম না, কারণ অনেকটাই মিষ্টি হয়ে যাবে, সেই জন্য আমি খানিকটা দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে ফুটিয়ে ফুটিয়ে মেরে অনেকটা ড্রাই করে নিতে হবে। আর আপনারা যদি কনডেন্স মিল্ক ইউজ করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে অপশান আছে। আপনারা চিনি ব্যবহার করবেন আপনাদের পরিমাণ মতো, আর তার সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন। গুঁড়ো দুধের সাথে চিনি দিলে কিন্তু অনেকটা খুব ভালো স্বাদ এসে যায় এই সন্দেশের মধ্যে। আর আমি একটু এলাচ পাউডারও দিয়ে দিলাম। এলাচ পাউডার না থাকলে আপনারা এলাচের দানাটাকেও গুঁড়ো করে এর মধ্যে দিতে পারবেন, ওটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। এলাচের গন্ধ আপনাদের ভালো না লাগলে দেওয়ার দরকার নেই। আর দেখতে পাচ্ছেন অনেকটাই ড্রাই হয়ে গেছে আমাদের সন্দেশের মিশ্রণটা। আমি যখন স্প্যাচুলা দিয়ে ঘোরাচ্ছি পুরো মিশ্রণটাই কিন্তু গোল গোলভাবে ঘুরে যাচ্ছিল। আর অনেকটাই ড্রাই হয়ে গেছে, খুব বেশি ড্রাই করব না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার এটাকে সেট করে নেওয়ার জন্য আমি নর্মাল একটা প্লাস্টিকের যে কন্টেনার বাড়িতে সবারই থাকে জেনারেলি একটা নিলাম। তো আপনারা চাইলে যে কোনো প্লেট, স্টিলের বাটি যাতে হোক আপনারা এটাকে সেট করে নিতে পারবেন। আর একটা বাটার পেপার দিয়ে দিলাম, তার উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। বাটার পেপার ছাড়াও কিন্তু অনলি শুধু ঘি ব্রাশ করলেও কিন্তু সন্দেশটা উঠে আসবে, কিন্তু বাটার পেপারটা দেওয়ার কারণে সন্দেশটা তুলতে খুব সুবিধা হয়, সেই কারণেই আমি বাটার পেপারটা দিলাম। আপনারা চাইলে শুধু ঘি ব্রাশ করেও দিতে পারেন, সেই ক্ষেত্রে উল্টালেই কিন্তু সন্দেশটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবার আমি পুরো মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে নিচের দিকে সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর স্প্যাচুলা দিয়ে আমি ওপরের দিকটাও সমান করে দিচ্ছি যাতে সন্দেশটা সমানভাবে দেখতেও ভালো লাগে। এই সন্দেশটা কিন্তু বানানো খুবই সহজ, 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়, ইনস্ট্যান্ট। আর আপনারা যখন ইচ্ছা বানিয়ে নিতে পারবেন। আর এটাকে সেট করার জন্য ফ্রিজেও রাখতে হয় না, বাইরে রেখে দিলেই কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে যায়। আমি কিন্তু ফ্রিজে রাখিনি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হলেই সন্দেশটা একদম সেট হয়ে যায়। আর আপনাদের হাতে সময় না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিজে রেখে তাড়াতাড়ি সেট করে নিতে পারেন। এই কারণেই আমি বাটার পেপারটা দিলাম। দেখতেই পেলেন বাটার পেপারটা ধরে আমি তুলে নিতে পারলাম। বাটার পেপার না দিলে এক্ষেত্রে আমাকে উল্টিয়ে ঢালতে হতো, সেটাও কোনো সমস্যা হতো না, খুবই ইজিলি এটা ছেড়ে যায়। কিন্তু আমার কাছে এটা যেন বেশি সুবিধা মনে হয়, সেই কারণে আমি সবসময় সন্দেশের নিচে বাটার পেপার দিয়ে দিই, এইভাবে তুলে নিতে আমার সুবিধা হয়। আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে কিন্তু সন্দেশটা সেট হয়ে গেছে ফ্রিজে না রেখেই।
এই সন্দেশটা কিন্তু বানানো যেরকম ইজি, খেতেও সেরকম সুন্দর। আর বাড়িতে কোনো গেস্ট আসুক বা যে কোনো অকেশন, আর সামনে তো অনেক রকমেরই পুজো আছে, তো আপনারা নিজের হাতে যদি এরকম সন্দেশ বানান সেক্ষেত্রে কিন্তু এর আনন্দটা সম্পূর্ণ একটু আলাদা হবে। একবার হলেও আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি আমার পছন্দের মতো স্কোয়ার শেপে কাটলাম, আপনারা চাইলে এটাকে ট্রায়াঙ্গেল শেপ যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এবার একটু দেখতে সুন্দর হওয়ার জন্য ওপর থেকে পিস্তা বাদামকে একদম কুচি কুচি করে ছড়িয়ে দিয়ে তার উপরে আলমন্ড বাদামের খোসাটা ছাড়িয়ে আলমন্ড বাদামকে লম্বা লম্বা করে কেটে বিছিয়ে দিলাম। আবার একটু পিস্তা বাদামকে লম্বা লম্বা করে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েই কিন্তু সন্দেশটাকে সাজিয়ে নিতে পারেন। কত সুন্দরভাবে সেট হয়েছে সন্দেশটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এই সন্দেশটা কিন্তু কালাকান্দের মতোও খেতে পারেন, আবার এটা কালাকান্দের থেকেও আরও সুন্দর বলা যেতে পারে, কারণ আমি এখানে সন্দেশটাকে কালাকান্দের মতো অত বেশি দানা রাখিনি, একটু মিহি করেছি, যেটা একদম মুখে দিলে মাখনের মতো মিলিয়ে যাচ্ছে, একদম তুলোর মতো নরম সফট আর দারুণ টেস্টি। মানে সন্দেশটা একবার না টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন না কতটা টেস্ট হয়েছে। আর এতটাই সহজ একটা রেসিপি যে কোনো দিনও বানায়নি সেও কিন্তু সন্দেশ বানিয়ে ফেলতে পারবে, প্রথমবারেই একটা পারফেক্ট সন্দেশ হয়ে যাবে। তো একবার হলেও রেসিপিটা ট্রাই করে আমি তো বলবো অবশ্যই দেখবেন, আপনাদেরও ভালোই হবে। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।